আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, আপনারা যারা আছেন সুন্দরভাবে দাঁড়ান। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, ফরদাবাদ ইউনিয়ন বিএনপি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এবং খেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম। আজকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোলকাপের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকে যারা নাকি এই খেলার আয়োজন করিয়াছেন আমার এই ভাই সালাউদ্দিনকে আগে ধন্যবাদ জানাই, এবং যারা পরিচালনা কমিটি আছেন এবং এন আমার বড় ভাই রহিম ভাই আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। যেহেতু আমাদের শর্ট প্রায় সময় শর্ট, আমরা বেশি কথা বলবো না। আজকের খেলা যাতে আমরা সুন্দরভাবে উপযোগ করতে পারি, এবং প্লেয়ার ভাইদের কাছে অনুরোধ থাকবে, আজকের খেলা হচ্ছে ঠাকুরপুরা আর কালাইনগর, মোর্চা কালাইনগর। তো আমি অনুরোধ থাকবো প্লেয়ারই, আমিও একবার আমি গোলকিপার ছিলাম সাবেক, এবং আমি আদমজীবী খেলাইছি। আপনারা খেলা এমন সুন্দরভাবে খেলবেন যাতে দর্শক আপনারা পছন্দ করে, খেলা দেখে পছন্দ করে হাততালি দেয়, এরা চিন্তা করবেন, কিন্তু কারোর মাইরে খেলার চেষ্টা করবেন না। খেলা যদি আপনারা সুন্দর দেখান, ভবিষ্যতে আপনারা অনেক বড় প্লেয়ার হবেন, এই আশা করে আমি এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আর একটা কথা না বললেই নয়, আমাদের লেভারি সাহেবের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, যদি কোনো কেউ বেয়াদবি করবেন না, প্লেয়ারকে অনুরোধ করবো, আপনারা আমরা ভাই লেভারি সাহেব যে সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্ত মেনে নিতে হবে, নাইলে লাল কার্ড পাবেন। ওকে, আসসালামু আলাইকুম। আবার ক্যামেরা মারো তো একা এই মুহূর্তে কিক মেরে খেলার উদ্বোধন করবেন ইসমাইল ভুইয়া। আমরা এই মুহূর্তে কথা বলবো খাওয়ারপুরের টিম ম্যানেজার আলহাজ শুক্রলি ভাইয়ের সাথে। ভাই, আজকে প্রস্তুতি ভালো, আজকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এই মাঠ থেকে? ইনশাআল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্টে আজকে খাউরপুর বনাম মরিচা কালাইনগর, আমরা আশা করব ইনশাআল্লাহ খেলা যেহেতু একটা সম্পর্ক সৃষ্টি করে এবং পরিচিতি লাভ করে, এবং মাদকমুক্ত সমাজ গড়ার জন্য আমরা যে খেলাধুলার যে আয়োজন করে, আমি আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব খাউরপুর একাদশ যে আছে ইনশাআল্লাহ আমরা জয়লাভ করবো। আমাদের সেই প্রস্তুতি নিয়ে আসবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা এই মুহূর্তে কথা বলবো মরিচা কালাইনগর টিম ম্যানেজার আলাল ভাইয়ের সাথে, যিনি সোনারামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কৃষক দলের সভাপতি। আজকে প্রস্তুতি ভালো, এই মাঠ থেকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আসসালামু আলাইকুম। আমরা এখন খেলার ব্যাপারে আমরা অসংখ্য ধন্যবাদ। দর্শকদের মাঠে রয়েছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি ভাই, আপনারা মাঠের বাইরে চলে আসার জন্য, মাঠে ছেড়ে দেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। শুধু ফুটবল প্রেসী দর্শক মন্ডলী, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, খেলোয়াড়রা সুন্দর, খেলার মাঠে, দর্শকরা দর্শক গ্যালারিতে,
অতিথিরা সুন্দর বিআরপি লাউঞ্জে, আর মাইক্রোফোনে সুন্দর ধারাভাষ্যকার। পানি ছাড়া যেমন জীবন বাঁচে না, যেমন ধারাভাষ্য ছাড়া খেলার জন্য ওঠে না। খেলাকে প্রাণবন্ত, জীবন্ত আর আনন্দময় করে তোলার জন্য আমি নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা ধারাভাষ্যকার হাফিজ খান আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন 1-এর আজকে প্রথম কোয়ার্টার ফাইনালে যে দুটি দল মর্যাদার লড়াইয়ে এই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নেমেছে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, খাওয়ারপুর ফুটবল একাদশ ভার্সাস মরিচা কানাইনগর। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের আজকের যে প্রথম কোয়ার্টার ফাইনাল, সে প্রথম কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধের খেলাটা শুরু হচ্ছে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, 35-35 করে খেলা হবে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, দর্শক যারা এখনো মাঠে, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি মাঠের বাইরে চলে আসার জন্য। দর্শক যারা মাঠে রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা মাঠের বাইরে চলে আসেন। সাংবাদিক বাইরে যারা রয়েছেন, ক্যামেরাম্যান বাইরে যারা রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি মাঠের বাইরে চলে আসার জন্য। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ করবেন মেরামতার সেই রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অত্যন্ত জনপ্রিয় রেফারি, বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় তিনি খেলা পরিচালনা করে থাকেন শেখ সোহরাব কালানি, অ্যাসিস্ট্যান্ট নাজমুল হাসান রবিন মাস্টার এবং রাব্বি। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত। দিল কিছু আনুষ্ঠানিকতা আছে, আগে নাম বললে তারা দেরি করে নামছে, রইল সমস্যাটা। আর দিন শুরু না, মেন কথা হলো এটা সময় আয় করে খারাপ প্লেয়ার বাটা খেলার জায়গা নাই। ইউসুফ স্বপন ভাই, পরবর্তী খেলা আগামী দিনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা। ধন্যবাদ আর মিডিয়া আমার সাথে যুক্ত রয়েছেন রাসেল ভাই। খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে আপনাদেরকে জার্সি খেলার পরিচয় করে দিচ্ছি। সাদা কালো সমন্বয়ে জার্সি হচ্ছে মরিচা কানাইনগর, পক্ষান্তরে আকাশি কালার জার্সি হচ্ছে খাওয়ারপুর ফুটবল একাদশ। জলপাই কালার জার্সি পরিহিত অবস্থায় খাওয়ারপুর ফুটবল একাদশ মাঠের দক্ষিণ প্রান্তে, পক্ষান্তরে মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে মরিচা কানাইনগর আলাল ভাইয়ের টিম। এইমাত্র খেলা শুরু। ইউসুফ স্বপন ভাই অংশগ্রহণ করছে খাওয়ারপুর ফুটবল একাদশ বনাম মরিচা কানাইনগর ফুটবল একাদশ। মাঠ পরিচালনা রয়েছেন সেই ন্যাড়া মাতার ভাইরাল রেফারি শেখ সোহরাব জালালি, যিনি আয় জালালি নামে পরিচিত। তার দুই সহযোগী মাঠ পরিচালক রাব্বি এবং নাজমুল হাসান রবিন মাস্টার। থ্রোয়িং
মরিচা কানাইনগর ফুটবল একাদশের অনুকূলে। প্লেয়ার খারাপ হয় আমার কই হারলে কিন্তু খবর আছে। আল্লাহ টাক 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 প্লেয়ার খারাপ হলে আমার প্লেয়ার খারাপ আছে। বললেও গাইতে দাও, সারি দাও, সারি দাও। ইয়ে হলো মাগরি বাদন দিলে ভালো হবে। লাইটে খেলবা রাত্রি দাও। তাহলে আর বল হাত দাও। মার না ইস খেলা একদিন রে খেলা কোন খেলা হলো হাফ টাইম করে যেতে ঠিক আছে এই হলো বেটা হলো ভালো আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পুরো জোড়া हाँ हाँ সারা কিনা দেখালা কি কি খাওয়ারপুর ফুটবল একাদশের অনুকূলে কি কি করবে সে তারকা খেলোয়াড় জামাত কটার সময় কি করছ রে কি খাওয়ার করে না না মেশিনটা কই নাম্বার আছে রে আছে লাইট পে দিও আপা ওই हाँ कोई सी नमाज हो
আমরা হইলো কি মারলো মাস্টার তোমার টিম যে আকাশ মেরে দিল মাস্টার টেনশন দেন হ্যাঁ আমার সুকো টেনশন দিও না হ্যাঁ না তুই কোনার মেরে শান্তি এই তো বলবো যাইবো টেনশন দেন হ্যাম বলবেন আওয়াজ না এই যে হ্যাম ইউ হ্যাম বলবো আতা তো কোনো বড় তো লাগবে মাস্টারের টিম আশিক মাস্টারের টিম বলে দিবেন 2200 কা ফ্রি কিক মধ্যমাঠ থেকে মরিচা কারাইনগর ফুটবল একাদশের অনুকূলে দেখছি দেখছি ঘুমতে তো তিন দিলাম দেখছি এই দেখছ তখন দিন হই আর আধা হাল্লা তো আমি ইয়ে দেব ইয়ে দেব ও দেখ কি এটা বেগে দেখ কি শট দেখ এটা দিতে হবে দি অ্যাক্টিভ হলো রে সব এক শূন্য গোলে এগিয়ে গেল আরিফের দেওয়া গোলে প্রথম 6 মিনিটের মাথা সমর্থকদের আনন্দ উচ্ছ্বাসে মাতিয়ে দিল কারাইনগর ফুটবল একাদশ গোল পোস্টের তারাটা খুলেছে 1-0 গোলে এগিয়ে শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী 18 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আরিফ তিনি কিন্তু গোল পোস্টের তারাটা খুলে দিয়ে চাবিটা হাতে নিয়ে দলীয় সমর্থকদের কিন্তু আনন্দ উচ্ছ্বাসে মাতিয়ে দিলেন 1-0 গোলে এগিয়ে শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী প্রথমার্ধের খেলা টান টান উত্তেজনা আক্রমণ আর পাল্টা আক্রমণ আমরা দেখতে পাচ্ছি শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী যাই হোক এক্ষেত্রে কিন্তু আক্রমণে যাবার চেষ্টা স্পোর্টিং ক্লাব আক্রমণে যাবার চেষ্টা এক্ষেত্রে 9 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় অমর তোমাদের সামনে বাড়িয়েছেন বিপদ সীমানায় দেখা যাক 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় এক্ষেত্রে মাইনাসটা করেছিলেন সতীর্থ কোনো খেলোয়াড় ছিল না গোলরক্ষক অনেকটা বেরিয়েছে তিনি কিন্তু বলটাকে ওনার বিশ্বস্ত গ্লাভসে বন্দি করে নিয়েছেন টান টান উত্তেজনা প্রথমার্ধের প্রথম থেকেই কিন্তু একটা গোল কিন্তু হয়ে গেছে গোল পোস্টের তারাটা কিন্তু খুলে নিয়েছেন 18 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় আরিফ তিনি কিন্তু গোল পোস্টের চাবিটা ওনার হাতে আর দর্শকদের কিন্তু লম্বা লম্বা লাফে তিনি কিন্তু মাতিয়ে রাখলেন শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন 1 এর আজকে প্রথম কোয়ার্টার ফাইনালে শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী প্রথমার্ধের খেলাটা আপনারা উপভোগ করছেন শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী প্রথমার্ধের খেলায় 1-0 গোলে এগিয়ে দেখা যাক এক্ষেত্রে খাউরপুর স্পোর্টিং ক্লাব তারা কি পারবে খেলায় ফিরে আসতে দলীয় সমর্থকরা অপেক্ষায় দর্শকরা অপেক্ষা 2 নম্বর জার্সি পরিত রনি হ্যাট্টা করেছেন সেখানে হ্যাট্টা করে আক্রমণে যাওয়ার চেষ্টা এক্ষেত্রে 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সদীপ চমৎকার ভাবে বলটাকে কিন্তু সেখানে ট্যাকলিংটা করেছেন সেভ করেছেন তিনি শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী প্রথমার্ধের খেলা দেখছেন আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উপচে পড়া ভিড় দর্শকদের ঢল মাঠে 3 ধরনের ঠাইরি জনস্রোত আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে প্রথমার্ধের খেলা টান টান উত্তেজনা আক্রমণ আর পাল্টা আক্রমণ শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী আমাদের ধারাভাষ্যের ঠিক বাম পাশে যে ভিআইপি লাউঞ্জ সেই ভিআইপি লাউঞ্জে বসে খেলা উপভোগ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলী আকবর মাস্টার মানুষ গড়ার কারিগর যিনি আলী আকবর মাস্টার ভাই আপনাকে ধন্যবাদ জানাই হাজারো ছাত্রের মাতার তাজ আলী আকবর ভাই আপনাকে ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সদরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক কারা নির্যাতিত নেতা জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ জানাই শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ ইসমাইল ভুইয়া সংগ্রামী বিপ্লবী নেতা ইসমাইল ভাইকে ধন্যবাদ জানাই শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী যারা মঞ্চে আরো রয়েছেন শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী ভিআইপি মঞ্চে আরো উপস্থিত রয়েছেন এই টুর্নামেন্ট যারা সবুজ গালিচায় আমাদেরকে উপহার দিয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রম ঘাম ঝরানো পরিশ্রম জনাব মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়া ভাইকে ধন্যবাদ জানাই কাকন মোল্লা ভাইকে ধন্যবাদ জানাই খলিল বক্তার ভাইকে
ধন্যবাদ জানাই ইসমাইল ভুইয়া ভাইকে এবং আরো মুরব্বী রয়েছেন রহিম ভাই সহ আরো যারা রয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার একটা ফুটবল টুর্নামেন্ট আমাদেরকে উপহার দিয়েছেন, সেজন্য প্রথমার্ধের খেলা চেষ্টা করছেন খাওয়ারপুর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা খেলায় ফিরে আসতে। যাই হোক, প্রথমার্ধের খেলাটা টানটানো কিছু না, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমার্ধের প্রথম থেকেই 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রনি বলটা ক্লিয়ার করেছিলেন, কিন্তু ফুল পাস কাউন্টার অ্যাটাকে 1-0 গোলে এগিয়ে থাকা কানাইনগর ফুটবল একাদশ। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, বিনোদনে আমাদের পাশে রয়েছেন কেবি মিডিয়া, জনাব কায়ুম ভাই সেই কেবি মিডিয়ার নেতৃত্ব দিচ্ছেন। আপনারা ফেসবুক লাইভে কেবি মিডিয়া চার্জ দিলে আজকের খেলা আপনারা উপভোগ করতে পারবেন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত জনপ্রিয় রেফারি শেখ সোহরাব জালালি, নারা মাতার সে বাইরের রেফারি, ওয়াও রেফারি, ওয়াকে রেফারি। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, আগুন দেখতে পাচ্ছি আমরা রেফারি অঙ্গভঙ্গিমা কিন্তু দারুণ, আজকে অত্যন্ত বিচক্ষণতা সেই খেলাটা পরিচালনা করছেন। প্রথমার্ধের খেলায় একটা ফ্রি কিক, এক্ষেত্রে খাওয়ারপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে একটা চমৎকার পজিশন থেকে আমরা দেখতে পাচ্ছি, চমৎকার একটা পজিশন থেকে ফ্রি কিকটা লাভ করছেন। এই ফ্রি কিক থেকে কোন সুযোগ সৃষ্টি করতে পারবে কি আশিক স্যারের সে দল, সেটি আমাদের দেখার বিষয়। কিক নেওয়ার জন্য প্রস্তুত 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে উড়িয়েছিলেন, কিন্তু রক্ষণবাগ সেখানে চমৎকার ভাবে দৃঢ়তার পরিচয় বলে করেছেন। আউটারটাকে অনেকটা অগ্রগামী হয়েছিলেন, কিন্তু 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইব্রাহিম এনে কিন্তু বলটা চমৎকার ভাবে ট্যাকেল করেছেন, সেখানে প্রশংসা দাবিদার রাখি ইব্রাহিম সেখানে। ও ব্যাক বলি, এক্ষেত্রে খাওয়ারপুর স্পোর্টিং ক্লাব জার্সি নাম্বার 11 চেষ্টা করেছিলেন, সত্যি তো কোনো খেলোয়াড় ছিল না সেখানে। প্রথমার্ধের খেলা জমে উঠেছে রে মামা, জমে উঠেছে প্রথমার্ধের খেলা। আমরা দেখতে পাচ্ছি রেকর্ড সংখ্যক দর্শক, প্রথম গ্যালারি, দ্বিতীয় গ্যালারি, তৃতীয় গ্যালারি কানায় পরিপূর্ণ আজকে শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী। দর্শকদের আনন্দ, উচ্ছ্বাস, উন্মেদনা ও উদ্বেগ আমরা লক্ষ্য করছি আজকে। দর্শকরা যে ফুটবলকে কতটা ভালোবাসেন, ফুটবলের গানে, ফুটবলের টানে, ফুটবলের ভালোবাসায় কিন্তু মাঠ কাঁপিয়েছেন দর্শকরা। আজকে রেকর্ড সংখ্যক দর্শকের সমাগম আমরা বলবো। যাই হোক, একটা ফ্রি কিক এক্ষেত্রে কানাইনগর ফুটবল একাদশের অনুকূলে লম্বা করে কিক দিয়েছেন পেনাল্টি বক্সের উপরে, হেড করার চেষ্টা। সেখানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাংচং, তিনি কিন্তু বলটা ক্লিয়ার করেছেন সেখানে। বিদেশি খেলোয়াড় মাংচাং ক্লিয়ারটা করেছেন সেখানে। প্রথমার্ধের খেলাটা মামা জমে উঠেছে বলবো, এই টুর্নামেন্ট জমে উঠেছে বলবো। এই টুর্নামেন্ট যারা অক্লান্ত পরিশ্রম করছেন, টুর্নামেন্ট যারা পরিচালনার দায়িত্ব রয়েছেন, জনাব মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়া ভাই আপনাকে ধন্যবাদ জানাই, কাকন মোল্লা ভাই আপনাকে ধন্যবাদ জানাই, কলিল বক্তার ভাই আপনাকে ধন্যবাদ জানাই, ইসমাইল ভুইয়া ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। চমৎকার একটা মিলন মেলা আমাদেরকে উপহার দিয়েছেন, সেজন্য শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা জানেন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, গণতন্ত্রের উদ্বোধক, রাখার রাজা, কিষাণ বন্ধু, যিনি খাল খনন করে এদেশের কৃষকের পানির ব্যবস্থা করে দিয়েছিলেন, বিদেশ থেকে সার আমদানি করে এই দেশের মাটিকে উর্বর করে ফসল ফলিয়েছিলেন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, বিনামূল্যে সার বিতরণ করেছিলেন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, যে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করেছেন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, বিদেশের বাড়িতে দ্বার খুলে দিয়েছেন আমাদের ছেলেরা যাতে বিদেশে প্রবেশ করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বিদেশের রেমিটেন্সের উপরে বাংলাদেশ চলছে, তার মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানে বাংলাদেশ চলছে। আমি বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিবাহী আত্মার মাগফিরাত আমরা কামনা করি, ওনার জন্য আমরা দোয়া করি। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টের লাল সবুজ গালিচায় যারা আরো রয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের নাম আমি বলতে চাই: সালাম ব্যাপারী, গিয়াসউদ্দিন সরকার, জালাল মিয়া, ফাজিল মিয়া, হক মিয়া, বাপ্পি মিয়া, শাহ আলম, নুরুদ্দিন নূর, ইসমাইল ভুইয়া, জাহাঙ্গীর মিয়া, ইসমাইল মিয়া, কাকন মোল্লা, কাউসার মিয়া, কামরুল হাসান ফুল মিয়া, খলিল বক্তার, আব্দুল মতিন মোল্লা, ইকবাল সরকার, ফিরোজ মিয়া, শাহিন সাকু এবং আরিফ আহমেদ। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, চমৎকার একটা ফুটবল ম্যাচ আপনারা উপভোগ করছেন। আজকে এই টুর্নামেন্ট শুধু ফুটবল
অনুরাগী দর্শক মন্ডলী, আরেকজনের কথা আমি বলতে চাই, তিনি হলেন নিহাত ভাই, যাকে আমরা সবসময় কাছে পাই। নিহাত ভাই অত্যন্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টটাকে ঘিরে, ওনাকেও আমি ধন্যবাদ জানাই। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলাটা লালন শাহ কিন্তু একটা কথা বলেছেন, সময় থাকতেই সাধন করো, সময় চলে গেলে আর সাধন মিলবে না। সময় থাকতেই সাধন করে খেলার ফলাফলটা বের করতে হবে, এই টুর্নামেন্টের সেমিফাইনালটা নিশ্চিত করতে হবে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, দলীয় টিম ম্যানেজারদের অবগতির জন্য জানিয়ে রাখছি, এক টিমের খেলোয়াড় অন্য টিমে খেলতে পারবে না। যাই হোক, জার্সি পরিচিত খেলোয়াড় আবার ঠিকটা নিয়েছিলেন, কিন্তু রক্ষণভাগের একজন খেলোয়াড় বলটা সেখানে ক্লিয়ার করেছেন। প্রথমার্ধে খেলা চমৎকার একটা আক্রমণ, চমৎকার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। আক্রমণের যাবার চেষ্টা, শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, আগামীকালকের হাই ভোল্টেজ ম্যাচ, এই টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শহীদুল স্পোর্টিং ক্লাব মতিঝিল ঢাকা ভার্সাস চন্দনাইল একাদশ। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, আগামীকালকের সেই হাই ভোল্টেজ ম্যাচটি আপনারা উপভোগ করবেন। প্রথমার্ধের খেলাটা শুধু ফুটবল অনুরাগী দর্শক, এক্ষেত্রে খাওয়ারপুর ফুটবল একাদশের পক্ষে একটি চমৎকার ফ্রি কিক, চমৎকার পজিশন থেকে আমরা দেখেছি যে এই পজিশন থেকে বিশ্ববরেণ্য ফুটবলাররা গোল করে থাকেন রংধনু শটের মাধ্যমে। লিওনেল মেসিকে আমরা দেখেছি, কিলিয়ান এমবাপ্পেকে আমরা দেখেছি, CR7কে আমরা দেখেছি এই পজিশনটা থেকে গোল করে থাকেন গোলরক্ষককে বোকা বানিয়ে। দেখা যাক 12 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় তিনি কিকটা নিচ্ছেন। চমৎকার খেলা হচ্ছে এই মুহূর্তে, 12 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় তিনি সঠিক গোল পিচের অনেকটা উপর দিয়ে বল চলে যায় বাইরের বাইরে। এক্ষেত্রে গোল কিক কানাইনগর ফুটবল একাদশের অনুকূলে। গোলকিপার অন্তর চমৎকার ভাবে তিনি কিন্তু বলটা সেখানে ক্লিয়ার করেছেন। আশিক স্যারের গড়া খাওয়ারপুর স্পোর্টিং ক্লাব পারবে কি খেলা ফিরে আসতে, কামব্যাক করতে, সেটি দর্শকদের সমর্থকদের দেখার বিষয়। যাই হোক, নিজেদের সেরা ছন্দ দেখিয়ে কোন দল জয়ের হাসি হাসবে সেটি দেখার বিষয়। অনেকদিন পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিআইপি লঞ্চে আমাদের নেতা কর্মী ভাইরা তারা কিন্তু আজকে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে খেলাটা উপভোগ করছেন। দীর্ঘদিন সংগ্রাম করেছিলেন এই দেশে টিকে থাকতে শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী। যাই হোক, পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করা একটা থ্রোইং, এক্ষেত্রে কানাইনগর ফুটবল একাদশের অনুকূলে লম্বা থ্রো। 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় নিচের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, গোল পাস এখনো পর্যন্ত মাইনাসটা করেছেন। 4 নম্বর 21 আবার অনেকটা উপর দিয়ে গোল পোস্টের উপরে। সমর্থকরা বললে সমর্থকদের মধ্যে আওয়াজ পেলাম আমরা। আক্রমণে যাবার চেষ্টা, জার্সি নাম্বার 3 তার সামনে বাড়িয়েছেন জার্সি নাম্বার 9 এর ক্ষেত্রে ওমর। দেখা যাক যে ঠিক মাইনাসটা করেছিলেন দুজন খেলোয়াড় সেখানে। দেখা যাক পেনাল্টি বক্সের কিছুটা বাইরে বিপদ হতে পারে। 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় এক্ষেত্রে নিজের নিয়ন্ত্রণে নিয়ে কাটাবার চেষ্টা, কিন্তু মার্কিংটা করা ছিল সেখানে, সুযোগ সৃষ্টি করতে পারেনি। যা কাউন্টার অ্যাটাকে, কিন্তু পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করায় হাজার হাজার দর্শকের চিৎকারপূর্ণ করতালি আমরা কিন্তু শুনতে পাচ্ছি। খাওয়ারপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে মাঠের পশ্চিম পার্শ্ব রেখা থেকে 4 নম্বর 14 ওখানে সামনে বাড়িয়েছেন। এক্ষেত্রে মধ্যমাঠে আক্রমণে যাবার চেষ্টা, মধ্যমাঠের অন্তপ্রাণ তিনি বলটা মাইনাস করেছেন সেখানে। কিছুটা ব্যাক পাস, পাশের অতিক্রম করা আছে। কানাইনগর ফুটবল একাদশের অনুকূলে দেখা যাক এক্ষেত্রে জার্সি নাম্বার 7 মাইনাসটা করেছেন, কিন্তু গোলরক্ষক কিন্তু বলটা অনেকটা বেরিয়ে সম্ভবত মাঠের পশ্চিম পার্শ্বের অতিক্রম করায় আমরা দেখতে পাচ্ছি।
আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেডিয়ামের পেছন দিকের যে গ্যালারিগুলো সেগুলো পরিপূর্ণ আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উচ্চতরাবির কত দর্শক গণনা করতে পারবে না, হয়তো লাখের উপরে হতে পারে। যাই হোক, একটা ফেলতে পেনাল্টি বক্সের উপরে উদ্দেশ্য অমর, কিন্তু ঠিক জায়গায় ছিলেন না। CR7 জার্সি নাম্বার 3 বলটা পেয়ে গেছেন, মাইনাসটা করেছেন, দেখা যাক গোল, কিন্তু গোলরক্ষক অনেকটা বেরিয়েছে, বলটাকে ওনার বিশ্বস্ত গ্লাভসে বন্দী করে নিয়েছেন। প্রথমার্ধের প্রথম থেকে কিন্তু আক্রমণ আর পাল্টা আক্রমণ, কিন্তু কানাইনগর ফুটবল একাদশের 18 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় আরিফ তিনি কিন্তু গোলপোস্টের তালাটা খুলে চাবিটা হাতে নিয়ে ওনার দলীয় সমর্থকদের কিন্তু আনন্দ উচ্ছ্বাসে মাতিয়ে রাখছেন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, কানাইনগর ফুটবল একাদশের টিম ম্যানেজার আলম মিয়া মুচকি মুচকি হাসছেন আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, প্রথমার্ধের খেলা, যে কথাটা আমরা ধারাভাষ্য থেকে বলে থাকি, এক চুল চুল নয়, এক গোল গোল নয়, এক গোলের নেই আশা, এক গোলের নেই ভরসা, সেটি কিন্তু আমরা রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত দেখব। শুধু ফুটবল অনুরাগী দর্শক, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অত্যন্ত জনপ্রিয় রেফারি শেখ সোহরাব জালালি। শুধু ফুটবল অনুরাগী দর্শক, অ্যাসিস্ট্যান্ট নাজমুল হাসান, রবিন মাস্টার এবং গোলাম রাব এক্ষেত্রে হেড করে ক্লিয়ার করেছেন। লম্বা সুরেন্দ্রের অধিকারী, জার্সি নাম্বার 2 রনি, সেনাবাহিনীর রনি, তিনি বলটা কিন্তু সেখানে চমৎকার ভাবে হেড করে ক্লিয়ার করেছেন। সিএম খেলতে শুরু, এবার কিন্তু বলটা পেয়েছেন, সম্ভবত বলের গতি অনেকটা বেশি থাকা, বল চলে যায় বাইলাইনের বাইরে, এক্ষেত্রে গোলকিক কানাইনগর ফুটবল একাদশের অনুকূলে। আমরা দেখতে পাচ্ছি দর্শকটা একটা ফুটন্ত গোলাপের মতো মাঠে ফুটে রয়েছে। আমরা যদি বলি যে আজকের এই ডক্টর রওশন আলম কলেজ মাঠ এটি একটি সরিষা বাগান, আর তার চতুর্পাশে মৌচাকের মতো জিম মেরে মধু নিচ্ছে ভ্রমরা, সেটি কিন্তু আমরা ভুল বলবো না, সেরকমই দেখতে পাচ্ছি আমরা আজকে। দর্শকরা জিম মেরে খেলাটা উপভোগ করছেন। প্রথমার্ধের খেলায় কি ফিরে আসতে পারবে আশিক স্যারের সেই খাওয়ারপুর ফুটবল একাদশ? খাওয়ারপুর ফুটবল একাদশের সম্মানিত টিম ম্যানেজার যারা হাজি মোহাম্মদ শুক্কুর আলী, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, তিনি কিন্তু গোলের অপেক্ষায় বলছেন, বাবা একটা গোল কর, খেলায় ফিরে আসি। এ কথাটা কিন্তু ওনার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। যাই হোক, আক্রমণে যাওয়ার চেষ্টার ক্ষেত্রে তাদের সামনে বাড়িয়েছেন বলটা, বিপদ সীমানায় বেঞ্জামিন, এবারে 14 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় পেনাল্টি বক্সের ভেতরে ঢুকে পড়েছিলেন। শেষ পর্যন্ত এখন আক্রমণের সান্নিধ্যে আক্রমণে রয়েছেন, কিন্তু এবারে যে বাটাই কিকটা নিলেন লক্ষ্যভ্রষ্ট, উদ্দেশ্যবিহীন ভাবে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টের আগামীকালকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ জাতীয় দলের এবং বিদেশি খেলোয়াড় কালো মানিকের ছড়াছড়ি থাকতে পারে। সেই চ্যালেঞ্জিং ম্যাচে মুখোমুখি হবে সাহিবুল স্পোর্টিং ক্লাব মতিঝিল ঢাকা ভার্সাস চন্দনাইল একাদশ। আগামীকালকের সে হাই ভোল্টেজ ম্যাচটি আপনারা দেখবেন। আগামীকালকের খেলা দারুণ হবে আমরা বলছি শুধু ফুটবল অনুরাগী দর্শক, কারণ বিদেশি খেলোয়াড়রা থাকবেন। প্রথমার্ধের খেলা চেষ্টা করছেন খেলায় ফিরে আসতে খাওয়ারপুর স্পোর্টিং ক্লাব, কিন্তু কাউন্টার অ্যাটাকে এবারে অনেক দূর থেকে আবার এসে আরিফ গোলরক্ষক আসছে, রিফাত বলটা দিয়েছেন সেখানে মধ্যমাঠ দিয়ে, আবারও রিফাতের নিয়ন্ত্রণ, জার্সি নাম্বার 12 সতীর্থদের লক্ষ্য করছেন, সতীর্থ কাকে দেবেন, কিন্তু আপনারা জানেন শরতের এই পরন্ত বিকেলে নীল আকাশে সাদা মেঘের বেলা, কখনো রৌদ্র কখনো মেঘের সেই লুকোচুরির প্রান্তে আপনারা খেলা উপভোগ করছেন। আজকের সকালে কিন্তু রিমঝিম বৃষ্টি হয়েছে, যে কারণে মাঠের বিভিন্ন অংশে কিন্তু পানি লেগে রয়েছে, যার কারণে দুদলের খেলোয়াড়রা কিন্তু স্বাভাবিক ফুটবলটা দলীয় সমর্থকদের এবং দর্শকদের দিতে পারছেন না আজকে। যাই হোক, তারপরও আমরা বলবো যে একটা ছন্দময় ফুটবল ম্যাচ উপহার দিচ্ছেন দুদলের খেলোয়াড়রা। জার্সি নাম্বার 7 এক্ষেত্রে 3 নম্বর, তিনি বলটা পেয়েছেন, চমৎকার মাইনাসটা করেছেন, কিন্তু রক্ষণভাগের একজন খেলোয়াড় সেখানে ক্লিয়ারটা করেছেন। এক্ষেত্রে 4 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মানচাকমা বলটা পেয়েছিলেন, দেখা যাক এক্ষেত্রে আবারও ক্লিয়ার,
একত্রে বলটা পেয়েছেন 2 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় রনি সেনাবাহিনী সে খেলোয়াড় লম্বা করে কিক চালিয়েছেন অতীত কোনো খেলা ছিল না শেষ পর্যন্ত কর্নারের বিনিময় করতে হতো কর্নার কিন্তু গোলের একটা হাফ সুযোগ হাফ চান্স সেই হাফ চান্সটাকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা খাওয়ারপুর ফুটবল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা সেটি কিন্তু দেখার বিষয় কর্নারটা দেখা যাক আফিক স্যারের সেই স্বপ্নের গড়া টিম কামব্যাক করতে পারবে কি খেলায় সেটি কিন্তু দেখার বিষয় শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী প্রথমার্ধের খেলা টানটান উত্তেজনা পুনরায় কর্নার 9 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় ওমর কিকটা নিচ্ছেন এবারে ঠান্ডা মাথা হেডটা নিতে পারেন দলীয় সমর্থকদের কপালে হাত আমরা দেখতে পাচ্ছি হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ সমর্থকরা বলছেন হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ কারণ হেডটা যদি সঠিকভাবে দিতে পারতেন তাহলে হয়তো একটা ফলাফল হতো যাই হোক প্রথমার্ধের খেলা এবারে আক্রমণে কানাইনগর ফুটবল একাদশ শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী এই যখন খেলার অবস্থান কণ্ঠস্বরে পরিবর্তন মাইক্রোফোনে আছেন আক্রমণে জবাব চেষ্টা ক্ষেত্রে এবারে বাই কিকটা নিয়েছিলেন জার্সি নাম্বার 7 সজীব অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী উত্তেজনার মতো দেখছি হাই ভোল্টেজ একটি লাভলি প্রাণবন্ত ম্যাচ কিন্তু আমরা দেখতে পারছি ফরদাবাদ ডক্টর রৌশন আলম কলেজ মাঠে আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা আগামীকালে হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল শহীদুল স্পোর্টিং ক্লাব মতিঝিল ঢাকা ভার্সেস চন্দনাইল ফুটবল একাদশের মধ্যে কিন্তু আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি লড়াই হবে চলে আসবেন খেলা দেখার জন্য আবারও কিন্তু দেখা যাক খেলার ফলাফল খাওয়ারপুর স্পোর্টিং ক্লাব শুকুর আলী ভাই মন খারাপের কিছুই নাই এক গুলির ব্যাপার নদীর কাছে বাড়ি ব্রেকিং গাড়ি যেমন ভরসা নাই ঠিক তেমনি এক গোলের কিন্তু কোনো ভরসা নাই যে কোনো মুহূর্তে গোল হতে পারে আবার ইব্রাহিম চমৎকার ভাবে একজন দুজনকে কাটিয়া ইব্রাহিম থেকে রডি থেকে আবার সানি থেকে কাকে দেয় মারুফ থেকে আবার ওমর দাস কিন্তু না ওমর দাস থেকে কিন্তু বংচকমা থেকে ইমন থেকে কিন্তু আবার বল পেল আরিফ থেকে ইমন চমৎকার ভাবে কিন্তু খেলা হচ্ছে গোলকিপার রিফাত কিছুটা টেনশনে রয়েছে ইব্রাহিম শেখ সোহরাব হোসেন জালালি আজকে কিন্তু মাথা ঘামছে না সালাউদ্দিন ভুইয়া খেলা হচ্ছে খেলার মতন মঞ্চে উপস্থিত সভাপতি জনাব আলী আকবর মাস্টার রয়েছেন আজকের খেলার মধ্যমণি প্রধান অতিথি জনাব জসিমউদ্দিন সাবেক সাধারণ সম্পাদক ফরদাবাদ ইউনিয়ন বিএনপি জসিমউদ্দিন ভাইকে সালাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে মোবারকবাদ অলি ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে খেলা জমে গেছে খেলা পরন্ত বিকেল বেলা তোলের মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার আজকের মাঠে ফুটবল খেলা হচ্ছে খুবই চমৎকার বাড়ির পাশে নারিকেল গাছ চিরল পাতা আগামীকাল বলবেন না কেহ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলার কথা শহীদুল স্পোর্টিং ক্লাব মতিঝিল ঢাকা ভার্সেস চন্দনাইল ফুটবল একাদশ এর কথা
চলে আসবেন আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি দেখার জন্য। খেলা হবে সালাউদ্দিন ভুঁইয়া আগামীকাল একটি লাভলি ম্যাচ হবে। মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার তারা শ্রীকাল ইউনিয়ন আমাদের চন্দনায় আমার বন্ধুবর মিতা সচিব আহমেদের দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক লড়াই হবে মাঠে আগামীকাল। দর্শক বন্ধুরা চলে আসবেন খেলা উপভোগ করবেন। আবার কিন্তু ইব্রাহিম থেকে কাছে দেয় রিফাত থেকে সিয়াম, কিন্তু না সিয়াম তো করে ভারিয়া জটলা ভাটিয়া একজন দুজন করে কাটিয়া, কিন্তু না অবশেষে কিন্তু আবার মন চাকমা আরে বাহ মন চাকমা থেকে কিন্তু সেই লম্বা খেলোয়াড় ইমাম আব্দুর রহিম সরকার মামা বলে ডাকি খুব আদর করে সব সময় যেখানে থাকে। রহিম সরকারকে অভিনন্দন, মোবারকবাদ। হাফিজ খান ভাই আপনার কথাই অত্যন্ত প্রাণবন্ত লাগে, ভালো লাগে, মুগ্ধ হয়েছে আপনার ধারাভাষ্য শুনে। আমি আছে সুযোগ ধারাভাষ্যের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ। আবারও কিন্তু দেখা যাক কি হয়। আরিফ থেকে কিন্তু ওমর দাস থেকে আবার ইব্রাহিম থেকে কিন্তু আবার সিয়াম থেকে অলি থেকে কাকে দেয় জটলা ভাদিয়া শরীফ থেকে ইমান থেকে ফরহান থেকে মাহমুদুল্লাহ জটলা ভাদিয়া একজন দুজন করে কাটিয়া হলো না, কি হলো ও শুকুর আলী ভাই। খেলাটা কিন্তু সময় যত যাচ্ছে ততই কিন্তু টেনশনটা বেড়ে যাচ্ছে। খাউরপুর স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ শুকুর আলী খান হজরত আলী বন্ধুবর আজিজকে অভিনন্দন। ভালো মানে টিম আবার ইব্রাহিম একজন দুজনকে কাটিয়ে সিয়ামের উদ্দেশ্যে সিয়াম, কিন্তু না সিয়াম থেকে আবারও বলবেন ইমরান থেকে কিন্তু আবারও ইব্রাহিম থেকে কাকে দেয় 16 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়। খেলা হচ্ছে খেলার মতন, খেলা জমে গেছে খেলা পরন্ত বিকেল বেলা। ক্রিয়াই বল মাদকের বিরুদ্ধে ফুটবল, যে মুখে থাকবো মা সে মুখে কিন্তু জসিমুদ্দিন ভাই মাদক মানাই না, মাদক সর কলমদার খেলাই চলো, কারণ শিক্ষার মাধ্যমে খেলা ফুটবল খেলা, বিনোদনের মাধ্যমে খেলা ফুটবল খেলা। অভিজ্ঞ মাঠ পরিচালক শেখ সোহরা হোসেন জালালি, ইমরান হোসেন, নাজমুল হাসান রবিন স্যার, গোলাম রাব্বি। যেটা সিদ্ধান্ত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। দর্শক বা খেলোয়াড়রা হয় আল্লাহ করবেন না, বিশৃঙ্খলা করবেন না। খেলা হচ্ছে খেলার মতন। এই মাঠ আদর্শের মাঠ, এই মাঠ মর্যাদার মাঠ। আমাদের মঞ্চে প্রত্যেকদিন উপস্থিত থাকেন ম্যাডাম ফরদাবাদ ইউনিয়ন পরিষদের সকলেরই পরিচিত মুখ, আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী জনাব সালাউদ্দিন ভুঁইয়া, আমার অত্যন্ত প্রিয় ভাই, ভালোবাসার ভাই। এই মাঠটা আমার কাছাকাছি এলাকার হলো কি হবে, প্রত্যেকটি খেলায় আমি নিজেই থাকতে পারি না হাফিজ খান ভাই, কারণ বিভিন্ন জায়গায় আমার প্রোগ্রাম থাকে। শুধু খেলাধুলা ধারাভাষণে সব ধরনের প্রচারণা করে থাকি। প্রতিদিন 2 থেকে 3টা প্রোগ্রাম থাকার জন্য সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আগে দুঃখিত, চেষ্টা করব থাকার জন্য। বাকি ম্যাচ গুলাতে টিটু ভাই অভিনন্দন। আগামীকাল খেলা হবে। যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবেন আগামীকাল খেলাটা একটু জাকির ভাই, অলি ভাই একটু সন্ধ্যে দাওয়াত দেয়, কি বলেন অলি ভাই? আগামীকালের খেলাটা একটু সন্ধ্যে দাওয়াত দেয় কবিতার ভাষায়। তলির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার। আগামীকালের মাঠে খেলা হবে শহীদুল স্পোর্টিং ক্লাব মতিঝিল ঢাকা ভার্সেস চন্দনাইল ফুটবল একাদশের মধ্যে খুবই চমৎকার। টনটনিকায় ভুলভুলিরা শুনেছি আমার। আগামীকালের মাঠে চন্দনাইল ভার্সেস শহীদুল স্পোর্টিং ক্লাব মতিঝিল ঢাকার মধ্যে ফুটবল খেলা হবে মনেরই মতন। লিচু গাছে লিচু ধরে খাইতে লাগে তার এই মাঠে ফুটবল খেলা দেখতে হাজার হাজার দর্শকদের বড় শখ। বাড়ির পাশে নারিকেল গাছ, চিরল পাতা। আগামীকাল মধ্যবিরতি ফলাফল মরিচা কানাইনগর 1, ইতিমধ্যে প্রথম সময়। ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার সভাপতি জনাব আলিয়াকবর মাস্টার, রয়েছেন প্রধান অতিথি জনাব জসিমুদ্দিন সাহেব,
এবং মঞ্চে উপস্থিত সকল অতিথিদেরকে অভিনন্দন। খেলার প্রধান অতিথি জনাব জসিমউদ্দিন সাহেব, সাবেক সাধারণ সম্পাদক ফরদাবাদ ইউনিয়ন বিএনপি রয়েছেন, সালাউদ্দিন ভাই রয়েছেন, আজকে খেলার সভাপতি জনাব আলী আকবর মাস্টার সাহেব, যিনি মানুষ করে কারিগর রয়েছেন আব্দুর রহিম মুন্সি ভাই। ধন্যবাদ সজীব ভাইকে, চমৎকার কথা বলছিলেন। দর্শক, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না ভাই, বিনীত অনুরোধ করছি, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না ভাই, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। অল্প কিছুক্ষণের মধ্যে আমার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। জসিম ভাই, প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে রয়েছে মরিচা কানাইনগর ফুটবল একাদশ, দ্বিতীয়ার্ধে ফলাফলটা কি হতে পারে? দ্বিতীয়ার্ধে ফলাফল আমরা আশা করতেছি, তো যেহেতু এক গোল আশা করা যায় না, যদি 2 গোল হইতো তাহলে আমরা একটা চিন্তা ভাবনা করতাম, কিন্তু ইনশাল্লাহ ভালো খেলতেছে, খেলা সুন্দর হচ্ছে। এখনো বলা যাচ্ছে না যে জয়ী ঘোষণা করা যাচ্ছে না, যে সম্ভবত ভালো খেলছে, ইনশাল্লাহ পরবর্তী সময়ে দেখা যাবে। আপনি ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আপনার নেতার নামে খেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আপনার কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে। এই দেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান সাহেবের নামে যেহেতু আজকের এই টুর্নামেন্ট, তাই এর চেয়ে বড় আর কিছু হইতে পারে নাই। যার নাম এই পৃথিবী প্রত্যেক রাষ্ট্রপতি আছে, কিন্তু জিয়াউর রহমানের মতো এমন সৎবান রাষ্ট্রপতি এই বাংলাদেশের জন্ম হয় নাই, আর জন্ম হবে না। প্রতি বছর এই ধরনের খেলা দেখতে চান? প্রতি বছর শুধু আমি দেখতে চাই না, অত্র এলাকার সবাই চায় যাতে একটা টুর্নামেন্ট হয় এবং সুন্দরভাবে সবাই উদযাপন করতে পারে, আমরা মদত থেকে দূরে থাকতে পারি। যার জন্য আজকে খেলার যে পরিচালনা কমিটি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে আমাদের সালাউদ্দিন ভাই, সাবেক যুব দলের সভাপতি, ওনার উদ্যোগে এই টুর্নামেন্ট আজ চলছে এবং আগামীকালও আরেকটা দল আসবে। ইনশাল্লাহ আমরা সবাই খেলা সুন্দরভাবে উপার্জন করব। ধন্যবাদ জসিম ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। না, কোন কথা? আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, জেল কেটেছেন, একের পর এক মামলা তাদেরকে সহ্য করতে হয়েছে, ত্যাগী নেতা জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ভাই কিন্তু মূল্যবান কথা বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আর কোন শাসক এই পৃথিবীতে জন্ম হবে না। সত্যি বলেছেন আপনারা। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা যদি সংক্ষেপে আলোচনা নিতে চাই আমাদের মাস্টার স্যারের কাছে, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আকবর আলী মাস্টার সাহেব, দর্শক সম্পর্কে কি বলবেন, খেলা সম্পর্কে কি বলবেন? আসসালামু আলাইকুম। আজকের খেলা খুবই সুন্দর হইতেছে, অনেক দর্শক। আমরা কখনো করি না যে আজকের খেলা এত দর্শক হবে। তাই খেলা খুব সুন্দর হইতেছে, ভালো খেলা চলতেছে। খেলা এক গোল হয়েছে, হয়তো আরেক গোল হইতে পারে, আশা। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সংক্ষেপে দু একটা কথা জানবো আমাদের এই খেলাকে নিয়ে, যিনি স্বপ্ন দেখেন এই খেলাটা যাতে সঠিকভাবে শুধু ফুটবল অনুরাগী দর্শক আলাল ভাই, মারানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি। মারানপুর ইউনিয়ন কৃষক দলের মাঠটা খালি করতে করে দেন, মাঠটা খালি করতে, মাঠটা খালি করতে। হ্যাঁ, দর্শক যারা মাঠের ভেতরে প্রবেশ করেছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, ভাই আপনারা মাঠের বাইরে চলে আসেন। ভাই আপনারা মাঠের বাইরে চলে আসেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। আচ্ছা, দর্শক ভাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, ভাই আপনারা মাঠের বাইরে চলে আসেন। আপনাদের শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র, মধুর ব্যবহার আমাদেরকে মুক্ত করেছে, আমরা ধন্য। সেজন্য রেফারি আমাদের সম্মানিত রেফারি শেখ সোহরাব জালালি ভাই, আপনি বাঁশিটা বাজিয়ে দেন যাতে দর্শকরা মাঠের বাইরে চলে আসে। অত্যন্ত অভিজ্ঞ রেফারি, জনপ্রিয় রেফারি, নেরামাতার রেফারি। হ্যাঁ, খাওয়ারপুরের সমর্থক যারা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, ভাই আপনারা মাঠের বাইরে চলে আসার জন্য। খাওয়ারপুরের সমর্থক ভাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা ভাই মাঠের বাইরে চলে আসেন।
দর্শকদের কাছে আবার বিনীত অনুরোধ করছি আপনারা মাঠের বাইরে চলে আসেন। অস্তগামী সূর্যের এই পরন্ত বেলায় সবুজের স্নিগ্ধতায় মুগ্ধতা ছড়ানো ঐতিহ্যবাহী ডক্টর রওশন আলম কলেজ মাঠ এই ধুলার ধরণীতে বৃক্ষরাজ শোভিত ক্রীড়াঙ্গনের উর্বর ভূমিখ্যাত নান্দনিকতায় পরিপূর্ণ চিত্তাকর্ষক পরিবেশ থেকে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ধারা বর্ণনা থেকে। আমি হাফিজ খান, শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধের খেলাটা আপনারা উপভোগ করেছেন। 1-0 গোলের ব্যবধান রেখে দুই দলের খেলোয়াড়রা মাঠ ছেড়েছে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, মধ্যবিরতির পর দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছেন দ্বিতীয়ার্ধের খেলায় অংশগ্রহণ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেনের নেতৃত্বে ম্যাচ উইন ব্যাপারে যে গোপন শালা পরামর্শ, সেই গোপন শালা পরামর্শের কাজটা দুই দলের খেলোয়াড়রা সেরে নিচ্ছেন। কোন পদ্ধতিতে খেলবেন দ্বিতীয়ার্ধে এসে সেই শালা পরামর্শের কাজটা কিন্তু তারা সেরে নিচ্ছেন। আমরা শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, আপনারা দূর দূরান্ত থেকে আমাদের এই টুর্নামেন্টের খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টের আগামীকালকের হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশ জাতীয় দলের এবং কালো মানিকের সরাসরি থাকবে। আগামীকালকের সেই হাই ভোল্টেজ ম্যাচটি আপনারা উপভোগ করবেন শাহিবুল স্পোর্টিং ক্লাব ভার্সাস চন্দ্রমাইল একাদশ। আগামীকালকের সেই ম্যাচটি বিকেল 4টায় আপনারা মাঠ থেকে উপভোগ করবেন শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী। দ্বিতীয়ার্ধের খেলা শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি খেলায় প্রান্ত বদল হয়েছে। খাউরপুর স্পোর্টিং ক্লাব তারা মাঠের উত্তর প্রান্তে অবস্থান নিয়েছে এবং মাঠের দক্ষিণ পাশে কালাইনগর ফুটবল একাদশ। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা আমরা দেখতে পাচ্ছি যে কালাইনগর ফুটবল একাদশের সম্মানিত টিম ম্যানেজার তিনি কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছেন। জনাব মোহাম্মদ আলাল মিয়া, সোনারামপুর ইউনিয়ন যুব কৃষক দলের সম্মানিত সভাপতি ভাইকে আমরা ধন্যবাদ জানাই। চমৎকার একটা টিম গঠন করেছেন আপনি। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা এই মাত্র শুরু হয়েছে। দেখে যাক পূর্ব পাশের অতিক্রম করা একটা থ্রোয়িং, এক্ষেত্রে খাউরপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। একেবারে চাপার চেষ্টা, হেড করে ক্লিয়ার করেছেন সেখানে 5 নাম্বার জার্সি পরিত খেলোয়াড় ইমন। ডান বাম প্রান্ত দিয়ে আক্রমণে চাপার চেষ্টা, কিন্তু 25 পাঁচশো রেখা অতিক্রম করায় ছয়। খাউরপুর স্পোর্টিং ক্লাব থ্রোয়িংটা করেছেন সেখানে, আবারও 500 রেখা অতিক্রম করায় ছয়। দ্বিতীয়ার্ধের খেলা দেখা যাক, রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কোন দল আজকে জয়লাভ করে এই টুর্নামেন্টের সেমিফাইনালটা নিশ্চিত করবে সেটি দেখার বিষয় এখন। এক্ষেত্রে 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মাহমুদুল্লাহ বলটা পেয়েছেন, তোকে সামনে বাড়িয়েছেন, মধ্যমাছি বেলায় বিপদ হতে পারে। এখনো কিন্তু মাহমুদুল্লাহ নিয়ন্ত্রণে বল, কিছুটা ব্যাক পাস করে সতীর্থদের মধ্যে চমৎকার আদান প্রদান, চমৎকার সমঝোতা, চমৎকার বোঝাপড় আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে 13 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ইমরান ব্যাকপাস করেছেন, 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তিনি কিন্তু বলটা শরীফ পেনাল্টি বক্সের উপরে উঠিয়ে দিয়েছিলেন। আক্রমণে খাউরপুর স্পোর্টিং ক্লাব এনায়েত চেষ্টা করছেন খেলায় কামব্যাক করতে। দলীয় সমর্থকরা কিন্তু গোলের আশায়, খাউরপুর স্পোর্টিং ক্লাবের দলীয় সমর্থক যারা তারা কিন্তু বলছে একটা গোল দে রে ভাই, একটা গোল দে, এই শব্দটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। যাই হোক, মধ্যমাঝে আক্রমণে যাবার চেষ্টা করছেন খেলোয়াড়রা গোলটা পরিশোধ করে খেলায় ফিরে আসতে। দেখা যাক খাউরপুর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা গোল পোস্টের তালাটা খুলে দলীয় সমর্থকদের আনন্দ উচ্ছ্বাসে ভাসিয়ে দিয়ে গোলটা আদায় করে নিতে পারে কিনা। এক্ষেত্রে কিন্তু রক্ষণ বাগের একজন খেলোয়াড় তিনি বলটা ক্লিয়ার করেছেন।
আমরা দেখতে পাচ্ছি খাউরপুর স্পোর্টিং ক্লাবের আক্রমণ ভাগের খেলোয়াড়দের মধ্যে কিন্তু যথেষ্ট সমঝোতার অভাব আমরা লক্ষ্য করছি। অপরপক্ষে কানাইনগর ফুটবল একাডেমির আক্রমণ ভাগের খেলোয়াড়রা কিন্তু তাপক দেখিয়ে তারা কিন্তু গোলটা করে নিয়েছেন। এবারে কিন্তু কানাইনগর ফুটবল একাদশের 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফারহান চাকরা চুলের অধিকারী স্টপার ব্যক্তি তিনি কিন্তু বলটা ক্লিয়ার করেছেন। দ্বিতীয়ার্ধের খেলারে মামা টান টান উত্তেজনা, আক্রমণ আর পাল্টা আক্রমণ, জমে উঠেছে খেলা খেলার মতোই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকের এই ম্যাচটি পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অত্যন্ত জনপ্রিয় রেফারি শেখ সোহরাব জালালি। বিভিন্ন অঙ্গভঙ্গিমায় বিভিন্ন রং ঢঙের মাধ্যমে তিনি কিন্তু খেলাটা পরিচালনা করছেন। আজকে অ্যাসিস্ট্যান্ট নাজমুল হাসান রবিন মাস্টার এবং গোলাম রাব্বি। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে এসে কিছুটা নিষ্প্রাণ আমরা দেখতে পাচ্ছি খেলায়। এক্ষেত্রে আক্রমণে যাওয়ার চেষ্টা খাউরপুর স্পোর্টিং ক্লাব, চমৎকার মাইনাস দেখা যাক, কিন্তু ভুল মাইনাস, যে কারণে কাউন্টার অ্যাটাকে কানাইনগর ফুটবল একাদশ প্রান্ত বদল করে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি কিন্তু এক্ষেত্রে পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করা ছয় লম্বা থ্রো, কিন্তু রক্ষণ ভাগের একজন খেলোয়াড় বলটা অনেকটা বেরিয়ে এসে তিনি কিন্তু চমৎকার ভাবে সেখানে ক্লিয়ারটা করেছেন। দ্বিতীয়ার্ধের খেলা কিছুটা ঝিমিয়ে পড়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। চালকের আসনে কানাইনগর ফুটবল একাদশ, চালকের আসনে 1-0 গোলে চমৎকার মাইনাস পেনাল্টি বক্সের উপরে, কিন্তু গোলরক্ষক অনেকটা বেরিয়ে এসে তিনি কিন্তু ওনার বিশ্বস্ত গ্লাভসে বলটা বন্দী করে নিয়েছেন। উঁচু করে ভলি করছেন গোলপোস্টের পাহারাদার বিশ্বস্ত আস্তানায় বলটা বাড়িয়ে দিয়েছেন। আক্রমণে যাবার চেষ্টা খাউরপুর স্পোর্টিং ক্লাব প্রান্ত বদল করে ডান প্রান্ত দিয়েছেন। আক্রমণে যাবার চেষ্টা এক্ষেত্রে ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, একটা ফ্রি কিক, কিন্তু চমৎকার ভাবে সেখানে ট্যাকেল করেছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আক্রমণে যাবার চেষ্টার ক্ষেত্রে খাউরপুর স্পোর্টিং ক্লাব একজন দুজনকে কাটিয়ে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এখনো নিজের নিয়ন্ত্রণে। ও বাবা, কি গোল! একটা লং রেঞ্জ শট আমরা দেখতে পেলাম। দলীয় সমর্থকরা কিন্তু কপালে হাত দিয়ে দিয়েছেন, মনে করেছিলেন হয়তো গোল হয়ে যাবে। যাই হোক, পূর্ব পাশের অতিক্রম করা ছয়। দ্বিতীয়ার্ধের খেলা খাউরপুর স্পোর্টিং ক্লাব চেষ্টা করছেন কামব্যাক করতে খেলায়। দলীয় সমর্থকরা গোলের অপেক্ষায়, একটা গোল দেবে ভাই, একটা গোল দে, সে আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি। কষ্টবা জার্সি পরিহিত খেলোয়াড়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা এলোমেলো, যে কারণে কিন্তু ওমর জার্সি নাম্বার 9 ওমর বলটা পেয়েছেন। দেখা যাক কি করতে পারেন ওমর, কিন্তু শেষ পর্যন্ত এবারে তোমাদের সামনে বাড়িয়েছেন। দেখা যাক এক্ষেত্রে ঢাকা জুলের অধিকারী, এক্ষেত্রে কিন্তু রেফারি ওয়াকা ওয়াকা সেই শেখ জালালি তিনি বাকিটা বাজিয়েছেন। সম্ভবত একটা ফ্রি কিক, চমৎকার পজিশন থেকে, যে পজিশন থেকে বিশ্ববরেণ্য ফুটবলাররা রংধনু কিকের মাধ্যমে গোল করে থাকেন। আমরা দেখেছি বিশ্ববরেণ্য ফুটবলার লিওনেল মেসিকে আমরা দেখেছি গোল করতে, কিলিয়ান এমবাপ্পেকে দেখেছি আমরা গোল করতে, ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখেছি আমরা গোল করতে। চমৎকার একটা পজিশন থেকে বলটা পেয়েছেন। দেখা যাক এই ফ্রি কিকটা থেকে কামব্যাক করতে পারে কিনা খাউরপুর স্পোর্টিং ক্লাব, সেটি কিন্তু এখন দেখার বিষয়। চমৎকার কিক সজীবের দেওয়া গোলে 1-1 করে সমতা। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খাউরপুরের সজীব ঠান্ডা মাথা হেড করে বলটাকে জালে জড়িয়ে দিয়ে তিনি কিন্তু দলকে সমতা এনে দিলেন। যদি ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, এক গোলে খেলায় সমতা আপনারা দেখতে পেলেন। যে কথাটা আমি বলছিলাম,
যে এ ধরনের কিক থেকে বিশ্ববরণ্য ফুটবলাররা গোল করে থাকেন। আজকে কিন্তু বলটা উড়িয়ে দিয়েছেন 12 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সজীব। ঠান্ডা মাথার খেলোয়াড়, ঠান্ডা মাথায় গোলরক্ষককে বোকা বনে পাঠিয়ে দিয়ে দলকে আনন্দ উচ্ছ্বাসে মাতিয়ে দিলেন। আমরা দেখতে পেলাম খাউরপুর স্পোর্টিং ক্লাবের সমর্থকরা লম্বা লম্বা লাফ দিয়ে সেখানে আনন্দ করছেন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, খাউরপুর স্পোর্টিং ক্লাবের দলীয় টিম ম্যানেজার হাজী মোহাম্মদ শুক্র আলী, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা ভাই কিন্তু হাস্যোজ্জ্বল মুখ আমরা দেখতে পেলাম। দল ক্ষমতায় এসেছে, যাই হোক খেলা জমে উঠেছে রে মামা, খেলা জমে উঠেছে। আজকে তৃতীয়ার্ধের খেলা, টান টান উত্তেজনা, আক্রমণ আর পাল্টা আক্রমণ, পাগলা ঘোড়ার মতো হয়ে গেছে দু দলের খেলোয়াড়রা। কাউন্টার অ্যাটাকে এবারে কানাইনগর, দেখা যাক আক্রমণে যাবার চেষ্টা, বাধাপ্রাপ্ত সেখানে মাইনাসটা হয়েছে। আবারও সুযোগ এককভাবে সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস উন্মেদনা উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আবাহনী মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের খেলা দেখছি, ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখছি আমরা আজকে। রেকর্ড সংখ্যক দর্শকের উত্তর গরাহীর কর্নার একটা গোলের সুযোগ, হাফ চান্স, দেখা যাক উঁচু করে পেনাল্টি বলছে। হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, সে কথাটাই বলছেন দলীয় সমর্থকরা, কপালে হাত দিয়েছেন। হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, হেডটা যদি সুযোগ করে কাজে লাগিয়ে দিতে পারতেন আরেকটা গোল হয়ে যেত। যাই হোক, দ্বিতীয়ার্ধের খেলা, বাগিয়া সিংহের লড়াই হচ্ছে, পাহাড়ে পাহাড়ে হচ্ছে টক্কর আমরা দেখতে পাচ্ছি। কোন দল আজকে জয়ের হাসি হাসবে সেটি দেখার বিষয়। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, টান টান উত্তেজনা, আক্রমণ আর পাল্টা আক্রমণ দ্বিতীয়ার্ধের খেলায়। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, এই টুর্নামেন্ট সবুজ গালিচায় যারা আমাদেরকে উপহার দিয়েছেন তাদের কথা আমি বলতে চাই, যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টটাকে নিয়ে। জনাব মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়া ভাইকে ধন্যবাদ জানাই, জনাব মোহাম্মদ কাসেম মোল্লা ভাইকে ধন্যবাদ জানাই, জনাব মোহাম্মদ খলিল বক্কর ভাই আপনাকে ধন্যবাদ জানাই, জনাব মোহাম্মদ ইসমাইল ভুইয়া ভাইকে ধন্যবাদ জানাই, জনাব মোহাম্মদ নিহাদ ভাইকে ধন্যবাদ জানাই, সালাম ব্যাপারী ভাইকে ধন্যবাদ জানাই, গিয়াসউদ্দিন সরকার ভাইকে, জালাল মিয়া ভাইকে, ফাজিল মিয়া ভাইকে, হক মিয়া ভাইকে, বাপ্পি মিয়া ভাইকে, শাহ আলম ভাইকে, নুরুদ্দিন নূর ভাইকে, ইসমাইল ভৈয়া ভাইকে, জাহাঙ্গীর ভৈয়া ভাইকে, ইসমাইল ভাইকে, কাউসার ভাইকে, কামরুল হাসান ফুল মিয়া ভাইকে, খলিল বক্কর ভাইকে, মতিন মোল্লা ভাইকে, ইকবাল সরকার ভাইকে, ফিরোজ ভাইকে, শাহিন চাকু ভাইকে, আরিফ আহমেদকে এবং যারা আচ্ছা স্বেচ্ছাসেবকের দায়িত্ব নিয়েছেন আমি একটি আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। এবারে আক্রমণে 11 চমকা দেখাচ্ছেন সেখানে, পায়ে যে নিপুণ কারুকাজ, ছন্দময় ফুটবল উপহার দিচ্ছেন সিয়াম শফিকুল ইসলাম সানি, চমৎকার দেখাচ্ছেন। আক্রমণে যাবার চেষ্টা, দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে এসে টান টান উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণ, আবারও মধ্যরাজ্যে আক্রমণে যাবার চেষ্টা দেখাচ্ছে, অনেকটা বেরিয়েছে, চমৎকার ভাবে পাখির মতো ঝাঁপিয়ে পড়ে দলের বিপদটা রক্ষা করেছেন। শুধু ফুটবলের আগে ধন্যবাদ জানাই মিঠু মিয়া, সালাউদ্দিন, জসিম আলম, মহসিন ভুইয়া, সজল মিয়া, ইয়ার হোসেন, মামুন ভাই, আবু সাইদ ভাই, উজ্জ্বল মিয়া ভাই, বিল্লাল হোসেন ভাই, পারভেজ ভাই, হাবিবুর রহমান ভাই, আব্দুল্লাহ মামুন ভাই, বিধান ভাই, রাতুল হায়দার, সজল মিয়া, হাসান ভাই, আব্দুর রহমান, আমিন মিয়া, সাদেক মিয়া, আদিল ভাই, আরাফাত ভাই, বাচ্চা মিয়া, আবু ফজল ভাই, মুজাফর ভাই, জুবায়ের ভাই, হাবিব মিয়া ভাই, এমদাদুল হক ভাই, বাবুল ভাই এবং নজু মিয়া ভাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি আমাদের ধারাভাষ্যের ঠিক বাম পাশে ভিআইপি লাউঞ্জে বসে খেলা উপভোগ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর মাস্টার সাহেব, হাজারো হাজার ছাত্রীর মাথার তাজ, হাজারো হাজার ছাত্রীর মানুষ গড়ার কারিগর মাস্টার সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সর্দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক, কারা নির্যাতিত নেতা জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ভাইকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ ইসমাইল ভুইয়া ভাইকে এবং রহিম ভাই সহ আরো যারা মুরব্বী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টের কিন্তু হলো না, আবারও দলীয় সমর্থকদের মাথায় হাত,
শব্দ শুনতে পেলাম আমরা। কি করলি রে ভাই, শেষ মুহূর্তে এসে কি করলি? খেলা ফলাফল খাউরপুর 1 মরিচা কানাইনগর 1-1 সমতা। দুই দলের টিম ম্যানেজাররা কিন্তু এই মুহূর্তে আনন্দিত। খাউরপুর দলের টিম ম্যানেজার শুক্র আলী ভাই এবং মরিচা কানাইনগর টিমের টিম ম্যানেজার আলাল ভাই, সোনারপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি। দুই দলে কিন্তু চমৎকার টিম গঠন করেছে দুই টিম ম্যানেজার। বিদেশি খেলোয়াড়রা থাকবেন আগামীকালকের খেলায়। সাইদুল স্পোর্টিং ক্লাব মতিঝিল ঢাকা ভার্সাস চন্দনাইল একাদশ। আগামীকালকের হাই ভোল্টেজ ম্যাচটি আপনারা দেখবেন। সাইদুল স্পোর্টিং ক্লাব ঢাকা তারা 8-10টি গাড়ি করে এখানে আসেন, 20-25 হাজার টাকার খাবার খানতে পরে। খেলাটা কেমন খেলবেন যদি ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী আগামীকাল আসবেন। অপরপক্ষে চন্দনাইল তারাও কিন্তু কম না, অনেক গাড়ি নিয়ে আসেন, গাড়ির বহর নিয়ে আসেন, অনেক নামি দামি খেলোয়াড়রা সেখানে থাকে। আগামীকালকের খেলা দেখবেন মামা। যাই হোক, দ্বিতীয়ার্ধের খেলা আবারও টানটান উত্তেজনা। আক্রমণে খাউরপুর স্পোর্টিং ক্লাব এবারে কিন্তু সমর্থকদের হতাশ করে দিয়েছেন। দলীয় সমর্থকরা গোল চান, খেলায় ফিরে খেলায় এগিয়ে থাকতে চান। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী এবারে অনেক উপর দিয়ে মনে হলো একটা ডাবল 6 হয়েছে। বাই লাইনের অনেক উপর দিয়ে বলটা চলে যায় স্কুলের কলেজের মাঠের বাইরে। যাই হোক, গোল কিকের ক্ষেত্রে খাউরপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। হ্যাঁ, আমাদের কলেজের পেছনে যে বলটা গেছে স্বেচ্ছাসেবক ভাই আপনারা বলটা সংগ্রহ করবেন। আক্রমণে যাওয়ার চেষ্টা ক্ষেত্রে পশ্চিম পাশুরিক অতিক্রম করায় ট্রেন টানটান উত্তেজনা। পাহাড়ে পাহাড়ে হচ্ছে টক্কর দ্বিতীয়ার্ধের মুহূর্তে এসে। বাগিয়াসিনের লড়াই, মর্যাদার লড়াই, এই টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। স্বপ্ন দেখবেন দলীয় টিম ম্যানেজাররা এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে। দু দলের টিম ম্যানেজার টেনশনে আছেন এই মুহূর্তে। আক্রমণে খাউরপুর স্পোর্টিং ক্লাব মধ্যমাঠে সামনে বাড়িয়েছিলেন, সঠিকভাবে দিতে পারেননি 13 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ইমরান, তিনি কিন্তু বলটা সেখানে ক্লিয়ার করে দিয়েছেন। সম্ভবত থ্রোইং। আমরা দেখতে পাচ্ছি লাখো লাখো দর্শকের চিৎকারপূর্ণ করে তালিয়ার আওয়াজ আমরা সেটি শুনতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী চমৎকার একটা মাইনাস, কিন্তু কর্নারের বিনিময় প্রতিহত। আমাদের ধারাভাষ্যের ঠিক বাম পাশে একজন মুরব্বী দর্শক রয়েছেন, আপনার নামটা বলবেন? আব্দুল জব্বার ভাই, এক সময় তো অনেক ফুটবল খেলেছেন, ঠিক না? আজকে দর্শক আর খেলা দেখে আপনার কাছে কেমন মনে হয়? হলো না, আবারও সমর্থকদের কপালে হাত। হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। যাই হোক, দ্বিতীয়ার্ধের খেলা। কোন দলের ভাগ্য আকাশে নেমে আসবে পূর্ণিমার চাঁদ? কোন দল আজকের ম্যাচটা জয়লাভ করে এই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলবে? দর্শকরা তাকিয়ে আছেন এক বাক্যে সেটি দেখার জন্য। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা টান টান উত্তেজনা, আক্রমণ আর পাল্টা আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী এবারে চমৎকার ব্যাটিংটা করেছেন। আক্রমণে যাবার চেষ্টা খাউরপুর মধ্যমাঠে দুজনকে কাটিয়ে বাপায়ের কিক, কিন্তু গোলরক্ষক দুর্বল শট। এদিক থেকে গোলরক্ষককে পরাভূত করা সম্ভব নয়। গোলরক্ষক ওনার বিশ্বস্ত গ্লাভসে বন্দী করে বলটা উঁচু করে বাড়িয়েছেন। হ্যাঁ, শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টের আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হাই ভোল্টেজ ম্যাচ, আকর্ষণীয় ম্যাচ। বাংলাদেশ জাতীয় দলের এবং বিদেশি খেলোয়াড়রা থাকবে আগামীকালকের খেলায়। শাহিদুল স্পোর্টিং ক্লাব মতিঝিল ঢাকা, অপরপক্ষে চন্দনাইল একাদশ। শুধু ফুটবল দর্শক মন্ডলী, আপনারা আগামীকালকের সেই ম্যাচটি উপভোগ করবেন বিকেল 4টায় মাঠ থেকে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, দু দলের সম্মানিত টিম ম্যানেজাররা কিন্তু টেনশনে। কোন দলের টিম ম্যানেজার এই কথাটা বলবেন যে টেনশন দূরে হয়ে যাক ঘুরলে? কোন দলের টিম ম্যানেজার এই কথাটা বলতে পারবেন? সেটি আমাদের দেখার বিষয়। কোন দলের টিম ম্যানেজার শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী,
খাউরপুর ফুটবল একাদশের সম্মানিত টিম ম্যানেজার হাজি মোহাম্মদ শুক্কুর আলী ভাই, সদস্য সচিব যুবদল 61 নং ওয়ার্ড যাত্রাবাড়ি ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ভাইকে আমি ধারাভাষ্য থেকে ধন্যবাদ জানাই। ঢাকার অত্যন্ত তেজি নেতা, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আবার আপনি ফুটবলের সাথেও জড়িত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। খাউরপুরের আক্রমণ বাগের কোন খেলোয়াড় যদি গোল করতে পারেন, আশিক স্যারের পক্ষ থেকে 2000 টাকা দুটি চকচকা নোট পাবেন। 2000 টাকা, একটি গোলের জন্য 2000 টাকা খাউরপুর স্পোর্টিং ক্লাবের আশিক স্যার সে ঘোষণাটা দিয়েছেন। 2000 টাকা পাবেন যদি গোলটা করতে পারেন। দেখা যাক তৃতীয়ার্ধের খেলা, টান টান উত্তেজনা রে মামা। এক্ষেত্রে আক্রমণে যাবার চেষ্টা কানাইনগর ফুটবল একাদশ, আক্রমণে যাবার চেষ্টা এক্ষেত্রে মধ্যমাঠ দিয়ে 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মাইনাসটা করেছিলেন। ফুটবলের দর্শক মন্ডলী দর্শক মন্ডলী দর্শক মন্ডলী খাউরপুর স্পোর্টিং ক্লাবের যিনি গোল করতে পারবেন 2000 টাকা পুরস্কার আজিজ ভাইয়ের পক্ষ থেকে। আজিজ ভাইয়ের পক্ষ থেকে 2000 টাকা পুরস্কার। শুধু ফুটবল অনুরাগী দর্শক, দেখা যাক তৃতীয়ার্ধের এই মুহূর্তে এসে কিন্তু পাহাড়ে পাহাড়ে টক্কর হচ্ছে। ব্যাকিং একটা কিক, দেখা যাক মোটামুটি আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু আবার গোলরক্ষক দক্ষতার সহিত সেখানে বলটা বাউন্স করেছেন কর্নারের বিনিময়ে। সমর্থকদের মাথায় হাত, হায় হায় কি করলি ভাই, সে অবস্থা আমরা শুনলাম। গোলকিপার রিফাত, দক্ষ গোলরক্ষক, অভিজ্ঞ গোলরক্ষক পাখির মতো ঝাঁপিয়ে পড়ে দলের নিশ্চিত গোল থেকে দলকে রক্ষাটা করেছেন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী রিফাত মাটিতে শুয়ে গেছেন, একবারে চমৎকার ভাবে ড্রাইভটা করেছেন। সেখানে পানি চাচ্ছেন, সম্ভবত ওনাকে 1 বোতল পানি দিয়ে আসেন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসক দল মাঠে প্রবেশ করেছেন। হ্যাঁ, প্রাথমিক চিকিৎসক দল মাঠে প্রবেশ করেছেন। দ্বিতীয়ার্ধের খেলারে মামা, খেলা যদি নির্দিষ্ট সময় অমীমাংসিত থাকে সরাসরি ট্রাই ব্রেকার হবে, সরাসরি ট্রাই ব্রেকার হবে। পানি নিয়ে যিনি মাঠে প্রবেশ করেছেন আপনি বাইরে চলে আসেন। এবারে কিন্তু কর্নার কিকটা গোলরক্ষকের দুর্দান্ত পারফরমেন্স আপনারা দেখতে পেলেন। অনেকটা পর্যন্ত জায়গায় বাই লাইনের বাইরে আবারও কর্নার, একাধিক কর্নার আমরা দেখতে পাচ্ছি কানাইনগর ফুটবল একাদশের অনুকূলে। দেখা যাক দ্বিতীয়ার্ধের শেষের দিকে হয়তো আমরা নিশ্চিত গোল কিন্তু বাঁচিয়ে দিলেন। সবুজ ইসলাম সানি একাই কিন্তু এবারে আক্রমণে যাবার চেষ্টার ক্ষেত্রে কিন্তু বলটা চলে যায় বাইলাইনের বাইরে। নানাবার যাত্রী পরিচিত খেলোয়াড় অমর চেষ্টাটা করেছিলেন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী অল্প সময়ের জন্য কথা বলবেন এস এ সজীব ভাই। খাওয়ার পরে স্পোর্টিং ক্লাব চমৎকার টান আক্রমণ। হাজি শুক্কুর আলী সদস্য সচিব যুবদলের 61 নং ওয়ার্ড যাত্রাবাড়ি ঢাকা মহানগর দক্ষিণ যুবদল শুক্কুর আলী খানকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি সালাউদ্দিন ভুইয়ার পক্ষ থেকে। খেলা হচ্ছে, একটি লাভলি ম্যাচ হচ্ছে, একটি প্রাণবন্ত ম্যাচ হচ্ছে আজকের এই মাঠ জুড়ে। ফরদাবাদ ডক্টর রৌশন আলম কলেজে মাঠ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা। জাকির ভাই বলতে 1000 কোটি গোলাপের মতো নয়, অনেকে মাঠে যায়, আপনাদের এই মাঠের মতো নয়। চারিপাড়া থেকে কাদির ভাই খেলা দেখার জন্য আসছেন, মোবারকবাদ তাদের সবাইকে। কিন্তু ভাই অনেক দূর দূরান্ত থেকে আগত সকল দর্শক প্রিয়া আগামীকাল
আগামীকাল এই মাঠে আবার আক্রমণে দেখা যাক কি হয়। সিয়াম থেকে আবার সিয়াম আক্রমণে ছিল। ওই হায় হায় কি হলো? আজ 2000 টাকা পুরস্কার হজরত আলী আশিক সাহার। গোল করতে পারলে খাওয়ারপুর স্পোর্টিং ক্লাব 2000 টাকা পুরস্কৃত করবেন বন্ধুবার আজাদ। অভিনন্দন। আবারও কিন্তু চমৎকার আক্রমণে আলতু করে বাড়িয়ে জটলা বাড়িয়ে একজন দুজনকে কাটিয়ে বল চলে গেল কিন্তু মাঠের বাসিরা। সালাউদ্দিন ভুঁইয়ার পক্ষ থেকে আগামীকাল এই মাঠে খেলা হবে দাওয়াত করে দিলাম। জসিমউদ্দিন ভাই থাকবেন, খেলায় আসবেন, উপভোগ করবেন। সালাউদ্দিন ভাই, জসিম ভাই থাকবেন আগামীকাল? জসিম ভাই আগামীকাল থাকবেন নি খেলায়? আপনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা, প্রিয় বান্ধব নেতা, কারা নির্যাতিত নেতা, সংগ্রামী নেতা জসিমউদ্দিন ভাই আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি। জসিমউদ্দিন ভাইকে মোবারকবাদ, শুভেচ্ছা। একেবারে শেষ প্রান্তা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। অপেক্ষার নরসিংদী পলাশ থেকে আগত না? অভিনন্দন। আপনার কণ্ঠে অনেক জোরালো রয়েছে। আগামীকাল খেলা হবে আবার শরীফ। চমৎকার আক্রমণে শরীফ থেকে সিয়াম থেকে কিন্তু আবার শরীফ থেকে কাকে দেয় আনায়াত থেকে ইমন থেকে মাহমুদুল আলতু করে বাড়িয়ে জটলা বাঁধিয়ে ডান প্রান্ত দিয়ে আবার আনায়াত, কিন্তু না, বলে দূরত্ব বেশি থাকায় বল চলে গেল মাঠের বাহিরায়। ঠিক আছে, প্রত্যেকটি খেলা কিন্তু টাই ব্রেকারে গড়িয়েছিল। আজকে মনে হয় যদি নির্ধারিত সময় গোল না হয় সরাসরি টাই ব্রেকার। সালাউদ্দিন ভাই, সরাসরি টাই ব্রেকারে খেলাটি নিষ্পত্তি করা হবে। নির্ধারিত সময় গোল না হলে সরাসরি টাই ব্রেকার। শুক্কুর আলী খান ভাই মুশকি হাসি রেখে হাতে টানে শুক্কুর আলী ভাই একটা হাতে টানে হবে। হাজি শুক্কুর আলী সদস্য সচিব যুবদল 61 নং ওয়ার্ড, যাত্রাবাড়ি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। খাওয়ার পর নয়নপুর জনতিনশা মাঠে কিন্তু খাওয়ারপুর আলোড়ন সৃষ্টি করেছিল আশিক ভাই, সেই শুক্কুর আলী ভাইয়ের দল ছিলাম ওই মাথায়। খেলা হয়েছিল একেবারে শেষ প্রান্তের খেলা। শেখ সোহরা হোসেনের জালালি যে কোনো মুহূর্তে শেষ বাজি বাজিয়েছে ভাই। শেষ বাজি বাজলে একটা লোকে কিন্তু মাথায় প্রবেশ করা যাবে না। বন্ধু খায়রুল ইসলাম, কি অবস্থা? ইতিমধ্যে কানাইনগর ফুটবল একাদশের গোলদাতার জন্য কন্ট্রাক্টর আলাল ভাইয়ের পক্ষ থেকে 2000 টাকা পুরস্কৃত ঘোষণা এসেছে। আচ্ছা, হাতেটা নেবে কানাইনগর, আওয়াজ হবে। এবং আজিজের পক্ষ থেকে খাওয়ারপুর স্পোর্টিং ক্লাব 2000 টাকা পুরস্কার এবং আশিক সাহেব 2000 টাকা। হাতে তালে হবে, আওয়াজ হবে, জমিয়ে দিতে হবে খেলা। খেলা তো নয়, যেন টাকারই খেলা। আবার ওমর দাস থেকে চকমা তাকে দেয়, কিন্তু না শরীফ থেকে কিন্তু আবারও মংচাকমা থেকে মাহমুদুল থেকে আবার সানি থেকে অবশ্যই বল পেল আবার শরীফ। গারামবাগের খেলোয়াড়, খাল্লার সন্তান, চমৎকার খেলে থাকে। ওয়ান্ডারফুল নান্দনিক পরিবেশ। আগামীকাল এই মাথায় শহীদুল স্পোর্টিং ক্লাব মতিঝিল ঢাকা ভার্সেস চন্দনাল ফুটবল একাদশের মধ্যে আগামীকাল হবে এই মাঠে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা। চলে আসবেন খেলা দেখার জন্য। আগামী দাওয়াত রইল আপনাদের। আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা হবে চন্দনাল শক্তিশালী ফুটবল একাদশ ভার্সেস শহীদুল স্পোর্টিং ক্লাব মতিঝিল ঢাকা ফুটবল একাদশ। মঞ্চে উপস্থিত জসিমউদ্দিন ভাই, সালাউদ্দিন ভুঁইয়া সহ উপস্থিত আলী আকবর মাস্টার এবং রয়েছেন জাকির হোসেন ভাই, আব্দুর রহিম সরকার। তাদেরকে মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। খেলারে খেলা আবেদন প্রাপ্ত আক্রমণ শিবরাতুর মাথায়। দেখা যাক কি হয়। হলো না, গোল কেন হয় না? একে সমতা শুক্কুর আলী ভাই, এখনো কিন্তু একে সমতা। কে যায় এর মতো এখনো বলা যাচ্ছে না। খেলা হচ্ছে খেলার মতো। সালাউদ্দিন ভাই, বাসী হলে যেন লোকে মাঠে প্রবেশ না করে। ধন্যবাদ এস এ সচিব ভাই। শুধু ফুটবলের আগে দর্শক মন্ডলী, নির্দিষ্ট সময়ে যদি খেলা মীমাংসিত থাকে সরাসরি টাই ব্রেকার হবে। আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না।
আপনাদের শান্ত শিষ্ট নম্র ভদ্র মধুর ব্যবহার আমাদেরকে মুক্ত করেছে। আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না ভাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ করি। ফুটবলের এই বিদায়ী লগ্নে, ফুটবলের এই বিদায়ী মঞ্চে নাটক শেষ এর অংশ অভিনীত হতে চলেছে। নাটকের শেষ দৃশ্যের অঙ্ক কি? সেটি হতে পারে ট্রাইবেকার। ট্রাইবেকার ইজ এ ট্রাইব অফ ক্যাবেলিং, ট্রাইবেকার ইজ এ ট্রাইব অফ লটারি, ট্রাইবেকার ইজ এ ট্রাইব অফ হাটবেকার। সেই ঘটনা ঘটবে কি সেটি এখন দেখার বিষয়। যাই হোক, আক্রমণ দুই দলের খেলোয়াড়দের জন্য পুরস্কার। শুধু ফুটবল অনুরাগী দর্শক, এই টুর্নামেন্টের আগামীকালকের হাই ভোল্টেজ ম্যাচ, চ্যালেঞ্জিং ম্যাচ, এই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচ আগামীকালকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে, শাহিবুল স্পোর্টিং ক্লাব মতিঝিল ঢাকা ভার্সাস চন্দনাইল একাদশ। আগামীকালকের খেলা দেখবেন আপনারা শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী। আগামীকালকের খেলায় বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়রা থাকবে এবং কালো মানিকের খেলা আপনারা পছন্দ করেন, কালো মানিকরা থাকবে আগামীকালকের খেলায়। আগামীকালকের খেলা দেখবেন আপনারা শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী। আমাদের আজকের এই প্রথম কোয়ার্টার ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ আছে সৌজন্যে রিফাত খেলাঘর। রিফাত খেলাঘরের সৌজন্যে প্লেয়ার অব দ্য ম্যাচ শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী। যাই হোক, দ্বিতীয়ার্ধের শেষ প্রান্তে আমরা যে কোনো সময় হয়তো রেফারি শেখ সোহরাব জালালি, যিনি বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায়, যিনি বিভিন্ন ঢংঢঙ্গের মাধ্যমে খেলা পরিচালনা করেছেন, শেখ জালালি, তিনি শেষ বাতিটা হয়তো বাজাবেন। দেখা যাক শেষ মুহূর্তে আমরা একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি। কানাইনগর ফুটবল একাদশ। আমরা দর্শকদের পায়ের নিচে হাত রেখে আমি ধারাভাষ্যকার হাফিজ খান বলছি, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আমি অনেক দূর থেকে নরসিংদী থেকে আপনাদের সাথে আনন্দ বিনিময় করার জন্য এখানে ধারাভাষ্য দিতে এসেছি শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী। আপনাদের ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী। শরতের পরন্ত বিকেলে কাশফুলের নরম ছোঁয়া আপনাদের প্রতিটি নরম হৃদয় ছুঁয়ে যাক শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, আপনাদেরকে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ার্ধের শেষ প্রান্তে আমরা নাটকের শেষ অঙ্কের দৃশ্য অভিনীত হতে চলেছে। সেটি কি? সেটি হলো ট্রাইবেকার। হয়তো সম্ভবত হতে পারে, এখনো কিন্তু আমরা বলতে পারি না কোন দল আজকের খেলায় জয়লাভটা করবে, কারণ ফুটবলের পরতে পরতে থাকে রোমান্স, আর সেকেন্ডে সেকেন্ডে নাটকীয় ঘটনা ঘটে। আপনারা দেখেছিলেন 2022 সালের বিশ্বকালে ফুটবলের নাটক আপনারা দেখেছিলেন সেই আর্জেন্টিনার খেলায় শুধু ফুটবল অনুরাগী দর্শক। যাই হোক, আক্রমণে শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, কানাইনগর আক্রমণে যাবার চেষ্টা। এক্ষেত্রে দু দলের সম্মানিত টিম ম্যানেজার যারা, তারা কিন্তু টেনশনে। আমরা দু দলের সম্মানিত টিম ম্যানেজারকে আমরা ধন্যবাদ জানাই, আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। কানাইনগর ফুটবল একাদশের সম্মানিত টিম ম্যানেজার আলাল মিয়া, সোনারামপুর ইউনিয়ন কৃষক দলের বিপ্লবী সংগ্রামী সভাপতি ভাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই খাউন স্পোর্টিং ক্লাবের সম্মানিত টিম ম্যানেজার জনাব হাজি মোহাম্মদ শুকুর আলী ভাই, বিশিষ্ট ব্যবসায়ী এবং সদস্য সচিব যুবদল 61 নং ওয়ার্ড যাত্রাবাড়ি ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ভাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই খেলার শেষ প্রান্তে এই টুর্নামেন্টে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, যারা এই টুর্নামেন্টটাকে সাকসেসফুল করার জন্য আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন, ঘাম জড়াচ্ছেন, জনাব মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়া ভাইকে ধন্যবাদ জানাই, কাকুন মোল্লা ভাইকে ধন্যবাদ জানাই, খলিল বক্তার ভাইকে ধন্যবাদ জানাই, ইসমাইল ভুইয়া ভাইকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের দর্শককে মাঠে প্রবেশ করবেন না। খেলা শেষ, খেলা ফলাফল খাউরপুর 1, মরিচা কানাইনগর 1, একে সমতা খেলা টাইব্রেকার। ধন্যবাদ জানাই। ভিডিও আকারে দেব, লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ।